আপা, আমার কিছু ভালো লাগছে না আর। আপা, আমার না মরে যেতে ইচ্ছা করছে আপা। না, আমি তাদের খোঁজখবর নিতে গিয়ে দেখলাম সে আপনাদের ঘনিষ্ঠ, মানে আপনার স্ত্রী। ওনার সাথে কথা বলাটা আমার জরুরি। মানে অনেকগুলো ক্রাইসিস একত্রিত হয়ে গেছে, আর সবগুলো সমাধান করতে গেলেই টাকা লাগছে। লাখ পাঁচেক হলে হবে? আপনি কিন্তু বেশি করে খাবেন, যত খাবেন তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যদি খেতে ইচ্ছে না করে তাহলে জোর করে খাবেন, ঠিক আছে? আসি আসি। কে? আমি টিপু, দরজাটা একটু খুলবেন? আপনি কোথায় ছিলেন সারাদিন? বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি সারাদিন আপনার জন্য বিপজ্জনক। ওই কি, এত বড় শহরে আমার তো থাকার কোনো জায়গা নেই, সারাক্ষণ শুধু ভয়। আচ্ছা, মুখ চুপ তো আপনার শুকিয়ে গেছে, সারাদিন কিছু খেয়েছেন? দুপুরে চা খেয়েছি দুবার। আপনার বাবাকে ডিউটিতে? হ্যাঁ। কি ভেতরে আসতে পারি? ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে যে হবে সেটা আমি আগে বুঝেছিলাম। চিন্তা করো না, চলে আসবে। আমার তা মনে হয় না। 11টা বাজে, মোবাইল বন্ধ, ব্যাপারটা চিন্তার। কি করতে চাও এখন? অপেক্ষা করা ছাড়া তো আর কিছুই করার নেই। খাবার দিতে বলবো? না, আমার খিদে নেই। এভাবে কি করে পালায় বেড়াবেন আপনি? জানি না। আপনার বাবা আসার আগেই আমি এখান থেকে চলে যাব। রাতে আবার পুলিশটা হলো অনেক বেশি। আমি চাইলে আপনাকে লুকায় রাখতে পারতাম, কিন্তু আমার হাতে তো কোনো উপায় নাই। আজকে রাতটা থাকতে দেবেন? ভাত নেন। আচ্ছা, ধরা পড়লে আপনার কি শাস্তি হতে পারে? যাবজ্জীবন বা ফাঁসি। ওই ছেলেটা কি মরে গেছে? জানি না। তো কেন মারলেন? কি করছিল ওই ছেলেটা? আমার বোনকে অসম্মান করেছে, ওর জন্য আমার বোন মরতে বসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। জানি না এখন কি অবস্থা। খান, খেয়ে ঘুমান, আর বাবা আসার আগে আমি আপনাকে উঠাই দিব। নিশ্চিন্তে খান।
খাও না। ডাক্তার কি বলেছে? খেতে হবে তো। ছোট ভাই আসলো না? এসেছিল, তুই তখন আইসিইউতে ছিলি। টাকা পয়সা সবই তো ও জোগাড় করলো। অনেক টাকা লেগেছে তাই না মা? মা আমাকে ক্ষমা করে দাও। চুপ কর তো, নে খা। ও মা, ঘুমাননি? ঘুম আসছিল না। আপনার হাতে খুব বেশি সময় নেই, ঘুমায় পড়েন। আপনার ঠিক 3 ঘন্টা পরে আমি এসে আপনাকে ডাইকা দিব। আর বাবা আসার আগে কিন্তু আপনাকে চলে যেতে হবে। খুব বিপদে ফেলে দিলাম তাই না? ভীষণ। এই ঋণ কিভাবে শোধ করবেন সেটা চিন্তা করেন। জীবন বড় অদ্ভুত জনাকি। পতনের গভীরতম খাত থেকে আলো দেখা যায়, জোনাকির আলো। আপনি কি করে একটা মানুষকে খুন করতে পারেন আমার আমার বিশ্বাস হয় না। আমি মারিনি, ওই আমাকে মারতে চেয়েছিল। আমিও তাই বলি, আপনি কি করে একটা মানুষকে ছুরি মারবেন সেটা তো আমার বিশ্বাসই হয় না। আপনি একটা তেলাপোকাও মারতে পারবেন না। আচ্ছা বাদ দেন, আপনি ঘুমান, হাতে বেশি সময় নেই, এখনই শুয়ে পড়েন, বাবা চলে আসবে। মা, 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 কি রে? কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ, খুব ব্যথা করছে। হ্যাঁ ব্যথা করছে? দাঁড়া, আমি সিস্টারকে ডাকছি। সিস্টার, সিস্টার। শুনছেন? আপনি উঠুন, বাবা চলে আসতে পারে। নেন, ওষুধটা একটু খেয়ে নিন। আরেকটু, আরেকটু। আল্লাহ, আমি ডাক্তারকে বলছি আপনি একটু ঘুমাবার চেষ্টা করেন। ঘুমো মা। ছি 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 ছি। তুই যে এরকম করতে পারিস আমি জীবনে ভাবি নাই।
সারা জীবন আমি তোর কথা ভাবছি, নিজে না খাই তোরে খাওয়াইছি। আব্বা তুমি ভুল বুঝতেছো আব্বা। নিজের চোখে যেটা দেখছি সেটা ভুল ভাবি কেমন করে? আব্বা আমি কোনো অন্যায় করি নাই। চুপ, একটা কথা বলবি না। বেয়াদব মেয়ে, তোর মুখের দিকে তাকিয়ে আমি বাইসে আছি। আব্বা আর একটা কথা না, আমি যেন কোনোদিন না দেখি এরকম। যদি দেখি তাহলে একবার জানে মেরে ফেলাবো। আরেকটু ঘুমোবে মা? ঠিক আছে, আমি একটু তাহলে বাসায় যাই। হ্যাঁ, তো বাবাকে নাস্তা দিতে হবে, অপুটা অফিসে যাবে, রান্না করে রেখে আবার চলে আসবো। কিছু লাগলে ওই নার্সকে বলে যাচ্ছি, দেখবে। ঠিক আছে? তুই বাবা কেমন আছিস? বাবা কেমন আছিস? আমি ভালো আছি। কোথায় আছিস তুই? রুনা কেমন আছে? রুনা ভালো আছে। কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে? কোথায় ছিলে? আমি কি আসছে মা? দীপু এসেছে। দীপু ছোট ভাইয়া, তুই আমাকে একটু ভালোবাসিস না। আমি মরে যাচ্ছিলাম, তুই আমাকে একবার দেখতে আসিস না। তুই এসেছিস, কেউ দেখেনি তো? হ্যাঁ, তোকে তো পুলিশ খুঁজছে। চলে যা বাবা। ছোট ভাইয়া, এই তুই কি করেছিস? তোকে কেন পুলিশ খুঁজছে? কিছু করেনি। যা বাবা, যা যা যা। ছোট ভাইয়া, ছোট ভাই শোন না। মা, মা ছোট ভাই কি করেছে মা? মা কি ব্যাপার মারুফ, তুমি কি সারা ঘুমাওনি? কি করে ঘুমাবো? দেখো মারুফ, পূজা কোথায় গেছে তা আমরা জানি না, আর এই ব্যাপারে তো আমাদের কিছু করারও নেই। পূজা যদি নিজের ভালো না বুঝতে পারে, আমাদের কি করার আছে বলো? সেটা বললেই তো সবকিছু শেষ হয়ে যায় না। কি করতে চাচ্ছ তাহলে তুমি? আমি পুলিশের কাছে যাব, পূজাকে খুঁজে বের করব। রিল্যাক্স মারুফ, ও যদি লুকিয়ে থাকতে চায়, ওকে আমরা কিভাবে পাবো? তুমি আমাকে কি করতে বলো? অপেক্ষা, ওয়েট অ্যান্ড সি। না, আমি তোমার সাথে একমত না। ব্যারিস্টার সাহেব আসছেন? খুব খুশি হইলাম। আসামি পক্ষের তো কেউ আসলো না। তার ভাইকে ফোন করেছিলাম,
কোনো কেয়ার করলো না। তারা কেয়ার না করলে তো বিপদে পড়বে। থাক, ভালো, দীপুর পক্ষে আপনি আসলেন। আমি তার পক্ষে এখানে ওকালতি করতে আসিনি। জি, বুঝলাম না। তার বিপক্ষে একটা মামলা করতে এসেছি আমি। মামলা তার বিপক্ষে? একটু খোলাসা করে বলেন তো ভাই। মাই ওয়াইফ ইজ মিসিং। মিসিং? কখন থেকে? গতকাল সকাল থেকে। আমি দীপুকে সাসপেক্ট করছি। সে তো চাকু মেরে ফেরারে, তার পক্ষে কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। দীপু আমার ওয়াইফের পিছনে আঠার মতো লেগে আছে। 3 দিন আগে আমাদের বিয়ে হয়। বিয়ের আসরে দীপু গিয়ে হাজির এবং আমার ওয়াইফকে প্রেসার দিয়ে 5 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু আমার কাছে যে ইনফরমেশন ছিল তাতে তো আপনার স্ত্রীর সাথে তার প্রেম ছিল। দেখেন, ছাত্র জীবনে এরকম 2-1টা প্রেম থাকেই, এর বেশি কিছু না। তাহলে আপনার স্ত্রীকে সে কিডন্যাপ করবে কেন? হয়তো তারা মিউচুয়ালি কোথাও গেছে। ব্যাপারটা আমার জন্য কতটা অপমানজনক বুঝতে পারছেন? পারছি রে ভাই, পারছি। একটা পুরুষ মানুষের ওই মান সম্মান ছাড়া আছেই বা কি? মারুফ সাহেব, আপনি ব্যারিস্টার মানুষ, আপনাকে কি বুদ্ধি দেব? তবে করে একটা কেস করে দেন। কিডন্যাপিং, অ্যাবডাকশন, এক্সট্রাকশন, চাঁদাবাজি অ্যান্ড ব্ল্যাকমেল সব মিলিয়ে খুঁটা দিয়ে দেন। আপনার সহযোগিতা লাগবে। এটা রাখুন। তো ব্যারিস্টার সাহেব, আপনি চান কি বলেন তো? আই ওয়ান্ট মাই ওয়াইফ ব্যাক। দীপুকে অ্যারেস্ট করুন, তারপর এমন মামলার প্যাচ দেব সারাটা জীবন জেলের ঘানি টানবে। এই ছেলে তো দেখি সব মাখায়া স্যারা বেড়া করে ছাড়ছে। ওই চাক্কু মারা কেসে যদি ভিকটিম মামলা করে তাহলে তো মার্ডার কেস। এদিকে আবার একজন মানি লোকের বউ কিনে ভাগছে। বেটা বেকুব নাম্বার 1। দিব্যর ব্যাপারটা কি করা যায় বলতো? পুলিশ ফোন করেছে, 1 লাখ টাকা চায়, তাহলে আর অ্যারেস্ট করবে না। তোর কাছে আছে? না, আজকে পাবো। কোথা থেকে পাবি? ধার করব। হাসপাতালে তো অনেক টাকা লাগবে। দিতে হবে, আর তো কোনো উপায় নেই বাবা। বাবা, আমি উঠি, অফিসে কাজ আছে। দীপু এসেছিল। কোথায়? হাসপাতালে রোনাকে দেখতে। কেমন আছে ছেলেটা?